বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত ৩১ মার্চ খবর প্রকাশ করে একটি জাতীয় পত্রিকা। এছাড়া বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। তার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ৬০০ বিঘা প্রায় ১৪০০ বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। ৮৩টি দলিল আদালতে দাখিল করে দুদক। তার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত তার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি যেগুলি আছেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছেন, স্থাবর সম্পদ আছেন, রেজিস্ট্রিকৃত সম্পত্তি সমূহ জব্দের নির্দেশ দিয়েছেন। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে বলে জাতীয় ওই দৈনিকে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে সাবেক আইজিপির দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। একই এলাকায় রয়েছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ গত ৩৪ বছর ৭ মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোটায় প্রায় ১,৮৫,০০,০০০ টাকা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যান ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে। অবসরের পর জানা যায়, বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের বিপরীতে ভারসাম্যহীন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।